সুপ্রিম কোর্টে আজ ফের এসআইআর শুনানি। বাংলায় বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, সব নথি জমা থাকা সত্ত্বেও জমা নেওয়া হয়নি বলে দাবি আইনজীবী মেনকা গুরুস্বামীর। মূল মামলার সঙ্গে জুড়েই বিষয়টি নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল জবাব। মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চায় তৃণমূল সহ বিরোধীরা। সংসদে চলতি বাজেট অধিবেশনে প্রস্তাব আনার তোড়জোড়। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে বৈঠক। ভোট করতে প্রস্তুত কমিশন, আগামী সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট ফুল বেঞ্চ। আজ ফের মিটিং। বাংলায় ভোটে অশান্তি বরদাস্ত নয়, হয় মদ টাকা নয়তো ডিএমএসপিদের দিয়ে নির্বাচন। কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের। টু নাইট ইজ দ্য নাইট, বিখ্যাত বিদেশি গানের লাইন উল্লেখ জ্ঞানেশ কুমারের। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আরো চড়া সুর মমতার। রাজ্যের অফিসারদের বৈঠকে ডেকে হুমকির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে যদি ওনার কথা না শোনে। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। বাংলা দখলে চক্রান্ত বিজেপির। মহাত্মা গান্ধী খুনের প্রসঙ্গ টেনে এ রাজ্যে সিএ, এনআরসি, এসআইআর 3 বুলেট ফায়ারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, নাম্বার 3 ভোটগুলো যখন দেখবেন কাউন্টিং এ বেরোবে বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে। ধর্মতলায় ধর্নায় তৃণমূল নেত্রী, মঞ্চের সামনে বিজেপির লিফলেট বিলি। বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের জালে 3। এজেন্সি টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো। লোক নেই হ্যাঁ, লোক নেই যাতা হ্যায়, উই উইল আইডেন্টিফাই, ওকে। এবং ধরাও হয়েছে হাতে নাতে। এসআইআর ফর্ম 7 গরমিলের অভিযোগ। কমিশনের বৈঠকে সরব তৃণমূল। ভোটার বা পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ। ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে প্রশ্ন রাজীব কুমারের।